আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জরুরি অবস্থা জারির বিধান সংশোধনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ঐকমত্য হয়েছে বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, তবে রাজনৈতিক কারণে এর যেন অপব্যবহার না হয়। এছাড়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে একমত হওয়া গেছে সোমবারের সংলাপে। ইমরুল হাসানের রিপোর্ট। বাংলাদেশে এখন পর্যন্ত 5 বার জরুরি অবস্থা জারি হয়েছে। সবশেষ হয়েছে 2007 সালে 1/11 সরকারের আমলে। প্রতিবারই রাজনৈতিক কারণে হয়েছে। এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির আইন সংশোধন ও সংযোজনের প্রস্তাবনা আসে ঐকমত্য কমিশনের তরফ থেকে। বলা হয়, যুদ্ধ পরিস্থিতি, অভ্যন্তরীণ গোলযোগ ও বিদ্রোহ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা যাবে। দীর্ঘ আলোচনা শেষে সবাই একমত জরুরি অবস্থা জারির আইন সংশোধনের। এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেদিকে নজর রাখার দাবি ওঠে দলগুলোর পক্ষ থেকে। জরুরি অবস্থা ঘোষণাকালে কি অধিকার, নাগরিকদের কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে, এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে। তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত। সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন, যাতে জরুরি অবস্থার সময়টাতে কারো বিচার প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। তবে কোন প্রক্রিয়া জারি হবে জরুরি অবস্থা সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেয় দলগুলো। বিদ্যমান আইনে প্রধানমন্ত্রীর পরামর্শে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। আমরা প্রস্তাব করেছি জামায়াতের পক্ষ থেকে, আরও দলেরা, ম্যাক্সিমাম দল এটা বলেছে, একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়।